এই শীতের মধ্যে অনেকে বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকে। আমি বলবো তোমরা এখনো লুডুস দিয়ে যারা পিঠাগুলা তৈরি করো নাই, একবার তৈরি করে দেখতে পারো। একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের লুডুসের পিঠা। যারা জাল খেতে পছন্দ করে তাদের তো অনেক পছন্দ হবে। তাহলে কিভাবে তৈরি করলাম চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার এই ভিডিও জুড়ে সবাই থেকে যেতে পারো। বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার লুডুস। বাচ্চারা ভীষণ পছন্দ করে খেয়ে থাকে এই লুডুসগুলা। বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করো এই খাবারটি তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের পাশাপাশি বড়রাও অনেক পছন্দ করে খাবে। দারুণ মজার লুডুস দিয়ে পিঠা তৈরি হবে। লুডুসের পিঠা তৈরির জন্য প্রথমে আমার 2 প্যাকেট ম্যাগি লুডুস লাগবে। আমি 2 প্যাকেট ম্যাগি লুডুস নিয়ে নিলাম। এবার আমি চুলার মধ্যে একটা কড়াই বসাই, কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসলে লুডুসটা দিয়ে দিলাম। এবার লুডুসগুলা 2 থেকে 3 বার বলক আসলে লুডুসগুলো আমি নামিয়ে নিলাম। আপনারা চাইলে একটা চাকনির মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিতে পারেন। লুডুসগুলা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পুরা সিদ্ধ না হয়ে যায়। এবার আমার লুডুসের মধ্যে দিতে হবে কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি এই নাস্তাটি এখন তৈরি করে নেব। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখানে আমি সব মশলা অ্যাড করব। সবগুলা মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব লুডুসের সাথে থাকা যে মশলা, ওই মশলাগুলা দিয়ে এবার আমি 2টি ডিম দিয়ে দিব। 2টি ডিম দিয়ে সবগুলা মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিব সবজিগুলা। এখন শীতকালে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়। আপনারা চাইলে এখানে অনেক রকম সবজি অ্যাড করতে পারেন। বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর এটা একটা নতুন পদ্ধতি। বাচ্চাদেরকে এইভাবে সবজি খাওয়াইতে পারেন। এবার সবগুলা মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সাথে আমি 1 কাপ বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে সবগুলা মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু 2টি ডিমে হয়ে গেছে। আপনাদের যদি আরও ডিম লাগে তাহলে আরও ডিম দিতে হবে। আমি এখানে বড় সাইজের 2টি ডিম দিয়ে দিলাম। এবার মিশ্রণগুলা ভালো করে মিশিয়ে নিলাম। এবার বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এবার সবগুলা মিশ্রণ ভালো করে মিশিয়ে নিলাম। আমি বেশ কিছু সময় নিয়ে এগুলা মিশিয়ে নিলাম। এবার একটা কড়াই বসাই, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি লুডুসগুলা এভাবে করে সবগুলা তেলে ভেজে নিব। আমি এভাবে করে হাত দিয়ে দিলাম। তোমরা চাইলে চামচ দিয়ে দিতে পারো, যার যেমন সুবিধা। ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। তোমরা যারা এই কাজ করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য।
লুডুস দিয়ে পিঠা, পকোড়া আমরা তো অনেক কিছু বানিয়ে থাকি। তোমরা যারা লুডুসের এই পিঠাগুলা এখনো খাওনি একবার খেয়ে দেখতে পারো, অনেক মজা হয়। আর তোমরা কে কে এভাবে খেয়েছো কমেন্টে জানিয়ে যেতে পারো। একবার কিন্তু ভাজা হয়ে গেছে, ওগুলি তুলে নিলাম। একেভাবে আমি সবগুলা ভেজে নেব। চুলার আঁচটা কমে রেখে ভাজতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে উপরে লাল হয়ে যাবে, ভিতরে হবে না, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। একেভাবে করে আমার সবগুলা বানানো হয়ে গেছে। লুডুসের এই পিঠা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যেতে পারো। লাইক দিতে ভুলে গেছো যারা, একটা লাইক দিয়ে দাও। তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল। দেখতে দেখতে আমাদের মাঝে থেকে আরো একটা বছর চলে গেল, নতুন বছর আসলো। আরও একবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এইখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।